প্রিয় দর্শক, কথায় আছে মধু যেখানেই থাকুক না কেন মৌমাছি তার একদিন সংবাদ পাবেই পাবে। সেই ভূমিকায় 1800 শতকের শিল্প বিপ্লবের পর ব্রিটিশরা যখন বিশ্বময় তাদের সাম্রাজ্যের কালো ছায়া বিস্তার করল, ভারতবর্ষ মোগলদের হাতছাড়া হয়ে উপমহাদেশ এক অস্থিরতার যুগে প্রবেশ করল। ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতাকে রক্ষার প্রয়োজনে তখন এগিয়ে আসেন হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ও তার সহযোদ্ধাগণ। তাদের ওই আপসীন ত্যাগ ও সংগ্রামের ফলস্বরূপ 1866 সালের 30 মে মোতাবেক 15 মুহররম 1283 হিজরিতে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ গ্রামে ঐতিহাসিক ছাত্রা মসজিদের প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচে মৌলিক ইলহাম ও আল্লাহর বিশেষ তৌফিকের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ। লালমনিরহাট জেলার আদিতমারি প্রাণকেন্দ্রে অবস্থিত আলহাজ আবুল কাসেম ও মরহুমা ফাতেমা খাতুন মার্কাজুল কোরআন মাদ্রাসা সেই আদর্শ নীতিমালা ও ইতিহাস লালনকারী একটি কওমি মাদ্রাসা। 20 ডিসেম্বর 2014 সনে প্রতিষ্ঠার পর মাত্র এক দশকের ব্যবধানে এটি শুধু লালমনিরহাট নয়, বরং সমগ্র উত্তর অঞ্চলে বিশুদ্ধ, মানসম্মত ও যুগোপযোগী ইসলামী শিক্ষার এক নির্ভরযোগ্য কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করছে। অবিস্মরণীয় দুই মহান ব্যক্তিত্ব। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, অগ্রযাত্রা ও উন্নয়নে সকলের মধ্যে দুইজন মহান ব্যক্তির নাম অবিস্মরণীয়। প্রথমজন হলেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও সমাজসেবক আলহাজ আব্দুল হাকিম সাহেব। তিনি শুধু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাই নন, বরং তিনি এই মার্কাজের জন্য এক অবিচল ভিত্তি। মাদ্রাসার জমি ক্রয় ও ওয়াকফ থেকে শুরু করে ভ্রমণ, নির্মাণ ও সার্বিক উন্নয়নে প্রতিটি ধাপে তিনি অকাতরে অর্থ, শ্রম ও ভালোবাসা ঢেলে দিয়েছেন। তার অবদান এই প্রতিষ্ঠানের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। দ্বিতীয়জন হলেন প্রতিষ্ঠাকালীন মুহতামিম ও পরিচালক হযরত মাওলানা জয়নুল আবিদিন সাহেব বড় হুজুর, যিনি প্রতিষ্ঠার শুরু লগ্ন থেকে এর ব্যবস্থাপনা, পরিচালনা ও ইলমি নেতৃত্বে নিজেকে উজাড় করে দিয়েছেন। তিনি তার দূরদৃষ্টি, আন্তরিকতা, নিষ্ঠা ও ইলমি প্রজ্ঞার মাধ্যমে দিন দিন প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ, সুসংহত ও আদর্শ মার্কাজ হিসেবে গড়ে তোলার প্রয়াস পেয়েছেন। তিনি একই সাথে বিফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের আমিলা ও শুরা সদস্য, জমিয়ত তালিমুল কোরআন বাংলাদেশের মহাপরিচালক এবং লালমনিরহাট জেলা উলামা পরিষদের সভাপতি। তাছাড়া তিনি এই অঞ্চলে অসংখ্য দ্বীনী প্রতিষ্ঠান, আলেম, উলামা ও তলাবাদের মুরব্বী ও অভিভাবকও বটে। সূচনা ও প্রেক্ষাপট। যদিও প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে 2014 সালে যাত্রা শুরু করে, তবে 2009 সালে এসে এই স্থানে প্রাথমিকভাবেই একটি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, যার মূল উদ্যোক্তা ও প্রস্তাবকারী ছিলেন আদিতমারি থানার তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জনাব জিয়াউদ্দিন আল মামুন সাহেব। ছিলেন ধার্মিক ও শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব সম্পন্ন, অত্যন্ত সুন্নতের পাবন্দী ও পরেজগার মানুষও ছিলেন বটে। একসময় পাঠদান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, এমনকি প্রতিষ্ঠানের পুরনো টিন শেড ঘর দুটিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছিল। এই সময়ে জনাব আব্দুল হাকিম সাহেব, যিনি তখন বড় হুজুরের সান্নিধ্যে কোরআন ও দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে নিয়মিত যাতায়াত করতেন, তিনি এই বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানকে একটি মানসম্মত দ্বীনী প্রতিষ্ঠান গড়ার ঐকান্তিক মনোবাসনা প্রকাশ করেন। এই আকাঙ্ক্ষা পূরণের ধারাবাহিকতায় তিনি এবং আদিতমারি উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম সাদি সাহেব বড় হুজুরকে নিয়ে জনাব আব্দুল হাকিম সাহেবের পিতা আলহাজ আবুল কাসেম রহমাতুল্লাহ আলাইহির কাছে যান। একজন আলেমী দ্বীন হিসাবে আবুল কাসেম সাহেব বড় হুজুরকে এই স্থানে একটি আদর্শ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য জোর আবেদন জানান এবং এই কাজে তিনি পূর্ণ সহযোগিতার আশ্বাস দান করেন। বালিকা শাখার সূচনা। সেই রাতেই বড় হুজুর ইস্তেখারা করেন এবং আপাতত এই জায়গাটিতে একটি মানসম্মত মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার ইচ্ছা ব্যক্ত করেন। এর প্রধান কারণ ছিল তৎকালীন সময়ে লালমনিরহাট ও পার্শ্ববর্তী অঞ্চলে নারীদের দ্বীনী শিক্ষার জন্য কোনো আদর্শ প্রতিষ্ঠান ছিল না। আব্দুল হাকিম সাহেব এই প্রস্তাবে আনন্দে সম্মতি জানিয়ে বলেন, আপনার যেটা ভালো মনে হয় আপনি তাই করেন। শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ।
তখন 2014 সালের সেপ্টেম্বর মাস দিন রাত এক করে পুরনো টিন শেড ঘর দুটিকে আবাসিক উপযোগী করে তোলার কাজ চলে। অবশেষে ডিসেম্বর 20 তারিখ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং 1 জানুয়ারি 2015 থেকে মাত্র 70 জন ছাত্রী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। মাত্র 1 বছরের মধ্যে ছাত্রীর সংখ্যা 150-তে পৌঁছলে দেখা দেয় স্থান সংকুলানের অভাব। ফলে উত্তর পাশে জায়গা ভরাট করে শুরু হয় নতুন ভবনের কাজ। 2018 সালে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টায় চারপাশে স্কোয়ার করে প্রায় 650 ফিটের আধা পাকা নতুন ভবনের কাজ সমাপ্ত হলে ছাত্রীদের সেখানে স্থানান্তর করা হয়। বালক শাখার সূচনা। ছাত্রী স্থানান্তরের পর পুরনো ঘরগুলো ফাঁকা হলে সকলের পরামর্শে সেই স্থানে মাত্র 10 জন ছাত্র নিয়ে বালক শাখার মুক্তব বিভাগ শুরু হয়। ছাত্রী ও ছাত্র উভয় শাখাতে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। মুক্তব বিভাগের পর নাজরা, হেফজ ও কিতাব বিভাগ খোলা হয়। ক্রমধারায় এই চাহিদার কারণে 2020 সালে 223+50 ফিট দীর্ঘ 5তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মাদ্রাসার বিভাগসমূহ। মার্কাজুল কোরআন মাদ্রাসার কার্যক্রম 3টি স্বতন্ত্র ধারায় বিন্যস্ত। 1. বালিকা শাখা, যা 2014 সালে এর কার্যক্রম শুরু হয়। 2. বালক শাখা, যা 2018 সালে এর কার্যক্রম শুরু হয়। 3. কিন্ডারগার্টেন, যা 2023 সালে এর কার্যক্রম শুরু হয়। বালক ও বালিকা শাখা। উভয় শাখার জন্য রয়েছে সম্পূর্ণ পৃথক ক্যাম্পাস ও আলাদা ব্যবস্থাপনা। বিশেষত বালিকা শাখায় ছাত্রীদের শরঈ পর্দা পুশিদাকে শতভাগ গুরুত্ব ও প্রাধান্য দেওয়া হয়। উভয় শাখাতে রয়েছে মানসম্মত মুক্তব, নাজারা ও হেফজুল কোরআন বিভাগ। তাছাড়া রয়েছে মাদানী নিসাব ও বিফাকের সম্মিলিত কারিকুলামে কিতাব বিভাগ, যা খুসুসি জামাত থেকে তাকমিল বা দাওরায়ে হাদিস পর্যন্ত। বালিকা শাখায় তাকমিল বা দাওরায়ে হাদিসের দরস শুরু হয় 2021 ও 22, যা ছিল মেয়েদের জন্য লালমনিরহাট জেলার সর্বপ্রথম জামিয়ার লক্ষ্য ও উদ্দেশ্য। 1 নম্বর, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, আকাবারে দ্বীন ও সালাফে সালিহিনের গবেষণা প্রস্তুত জ্ঞানের আলোকে শিক্ষার্থীদেরকে কোরআন ও সুন্নাহর পূর্ণাঙ্গ শিক্ষা দান করা। 2. আকাবরে দেওবন্দের আদর্শকে আঁকড়ে ধরে সকল প্রকার বাতিলের ফেরকার মূল্যোৎপাদন করে ইসলামের বিশুদ্ধ আকিদা ও বিশ্বাস জনসাধারণের সামনে তুলে ধরা। 3. জীবনের সর্বক্ষেত্রে শায়েরে দ্বীন প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা চালানো। 4. মানুষকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তাজকিয়ে নফসের প্রশিক্ষণ দান করা। 5. শিক্ষার্থীদেরকে ইসলামের জন্য আত্মনিবেদিত মুবাল্লিগ ও দ্বীনের একান্ত খাদেম রূপে গড়ে তোলার প্রশিক্ষণ দান। 6. হালাল রিজিক দ্বারা জীবিকা নির্বাহ করার জন্য কর্ম উপযোগী মানুষ তৈরি করা ইত্যাদি। জামিয়া ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ। বর্তমানে মাদ্রাসা ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1500। এর মধ্যে বালক শাখায় 5 শতাধিক, বালিকা শাখায় 8 শতাধিক এবং কিন্ডারগার্টেন শাখায় 200 ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে রয়েছে 45 জন শিক্ষক এবং 25 জন শিক্ষিকা এবং তাদের সহযোগী 17 জন নিবেদিত প্রাণ কর্মচারী। সকল শিক্ষক শিক্ষিকা তাদের অক্লান্ত ও আন্তরিক মেহনত দিয়ে জ্ঞান বিতরণের এই পবিত্র খিদমত নিরলসভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছে। জামিয়ার পরিবেশ ও নিরাপত্তা। মাদ্রাসার সুন্দর, প্রশস্ত ও নিরিবিলি ক্যাম্পাস, 3 বেলা স্বাস্থ্যকর ও মানসম্পন্ন খাবার সরবরাহের ব্যবস্থা এবং নিরাপত্তার জন্য সার্বক্ষণিক প্রহরী ও পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এটিকে একটি আদর্শ ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করেছে। সর্বোপরি মাদ্রাসার সব ধরনের লেনদেন, শিক্ষার্থী হাজিরা ও পরীক্ষার ফলাফল সহ সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম অত্যাধুনিক সফটওয়্যার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় বলে জানা যায়। প্রিয় দর্শক, চলতি বছর বালক শাখা থেকে সর্বপ্রথম 10 জনকে দাওরায়ে হাদিস উপলক্ষে পাগড়ি প্রদান করা হয়। আর তাদের উদ্দেশ্যে মাদ্রাসার বড় হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব দামাত বারকাতুহুম কিছু মূল্যবান নসিহত করেন।
তিনি বলেন, আজকের এই ক্ষণটি আমার জীবনের এক অবিস্মরণীয় ও আবেগমথিত মুহূর্ত। হৃদয়ের গহীনে আজ আনন্দের যে ফুল্লুক দ্বারা বইছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বহু বছরের লালিত স্বপ্ন, বিসর্জিত ঘাম আর তিলে তিলে গড়ে তোলা আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের শুভ সূচনা এই বছরই হয়েছে। উত্তরবঙ্গের লালমনিরহাট জেলার এই প্রত্যন্ত জনপদে তোমরাই হলে সেই ঐতিহাসিক যাত্রার প্রথম মুসাফির এবং আমাদের বাগানের প্রথম ফসল। পরিশেষে বলে, এই জামিয়া যাদের অক্লান্ত পরিশ্রম আর কোরবানির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতের জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।